এত সুন্দর একটা লেকে বোট রাইডটা এনজয় করার পর আমরা রওনা দিলাম আমাদের বিখ্যাত বলিউডের প্রত্যেকটা প্রায় 90s সিনেমাগুলো যে শুটিং স্পটটা ছিল সেটা হচ্ছে উটির পাইন ফরেস্ট। আমরা সেই দিকে রওনা দিলাম। তোমরা জানো 90s যারা জেনারেশন রয়েছে তারা তো তোমরা জানবেই যে উটি পাইন ফরেস্ট ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট স্পটস ইন তামিলনাড়ু। তো আমরা সেই দিকের উদ্দেশ্যে রওনা দিলাম। চলো দেখা যাক। এই হচ্ছে টিকিট কাউন্টারটা, এখানে টিকিট কেটে আমরা এখন ঢুকবো। দেখো সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ছে তখন প্রকৃতি যেন নিজেই একটা ছবির মতন, মানে আঁকা ছবি যেন। আর এই দেখো এই গাছের গায়ে যে শৈবালগুলো লেগে আছে এটা যেন প্রকৃতির পুরাতন ইতিহাসের সাক্ষ্য বহন করে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। প্রকৃতির মাঝে এই শান্তির আবেশ মনকে নির্মল করে দিয়েছিল। জঙ্গলের নিস্তব্ধতা যেন শহরের কোলাহল ভুলিয়ে দেয়। অপূর্ব সুন্দর জায়গায় আমরা রয়েছি। তোমরা জানো ওয়ার্ল্ড ফেমাস জায়গা উটির পাইন ফরেস্ট। তবে এখানে জায়গায় জায়গায় কিন্তু পাইন ফরেস্ট রয়েছে। ফরেস্টই তো বেসিক্যালি ফরেস্টই জায়গা। সেই ফেমাস, সেই আমাদের 90s সেই সাজেন মুভি, সেই যা রাজ, এইসব সব মুভির ফেমাস সব শুটিং স্পট সেই পাইন ফরেস্টে আমরা রয়েছি। দেখো ভিড় প্রচন্ড। এখানকার লোকেদের এই জায়গা নিয়ে ক্রেজ প্রচন্ড প্রচন্ড। কেনই বা হবে না বলো? এত সুন্দর জায়গাকে আমরা রোজ দেখতে পাই। তোমরা দেখো না গাছগুলো দেখো, এত বড় বড় গাছ, কত বড় গাছ, এত গ্রিনারি, কোনো পলিউশন নেই, এত ফ্রেশ এয়ার। তারপর সামনে তোমরা একটা সুন্দর লেকও দেখতে পাচ্ছ। এখন ওটা সাদা হয়ে আছে, গাছের ফাঁক দিয়ে দেখো লেকটা দেখতে পাচ্ছ। দেখো একটা সাদা মতন দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে এই লেক। হ্যাঁ, কত লোকের ভিড় হয়েছে দেখো, কত লোক এসে আনন্দ করছে। আমরা সবাই তো চাই বলে আমাদের দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে একটা স্লাইস অফ গ্রিনারি, একটা স্লাইস অফ ফ্রেশ লাইফ। আমাদের যে এত ব্যস্ত একটা জীবন, এখানে এসে আমরা হচ্ছে রিল্যাক্স একটা ভাবে একটা অক্সিজেন নিতে পারবো, স্লাইস অফ রিফ্রেশড এন্ড গ্রিন লাইফ। আর আমার মতে বলে যে হাওয়া বদলের জন্য নয় শুধু, মানে নিজের যে স্পিরিচুয়ালিটি রয়েছে, নিজের যে অন্তরটা রয়েছে, সেটাকে বিবেকটা রয়েছে, অন্তর রয়েছে আমাদের, সেটাকে তরতাজা রাখতে, নিজের মনটাকে ভালো রাখতে, এক্সপিরিয়েন্সের জন্য এরকম জায়গায় কিন্তু অ্যাটলিস্ট বছর একবার আসা উচিত। সে ফরেস্ট হোক, হিস্টোরিক্যাল জায়গা হোক, যাই হোক। আমি এই জায়গাটায় এসে আজকে একটু থমকে গেছি। এত সুন্দর জায়গা, কেন বলো তো, কেন ফেমাস হবে না? না হওয়ার তো কিছু দেখি না। এত মিষ্টি, কত সুন্দর জায়গা। আমরা কোডাইকানালে তোমাদেরকে দেখালাম একটা পাইন ফরেস্ট। এবার উটির যে ফেমাস জায়গাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে পাইন ফরেস্ট। অবশ্যই বলিউডের মানে ফেমাস শুটিং স্পট, আমরা সবাই জানি। এখানে বিভিন্ন সিনেমার গানের শুটিং হয়েছে, কত গানের শুটিং হয়েছে। মন জুড়িয়ে যাবে দেখলে, নিজের চোখে দেখলে মন জুড়িয়ে যাবে। আর আমাদের চোখে তোমরা দেখে নাও, এত সুন্দর জায়গা সেই উটি, সেই উটির পাইন ফরেস্ট। ওটা হচ্ছে ইউক্যালিপটাস ছিল, ইউক্যালিপটাস গাছ। এটা হচ্ছে পাইনের গাছ। পাইন ফরেস্টের সাথে যেটা তোমাদের সাথে গল্প করছিলাম, যে পাইন ফরেস্টের সাথে অ্যাটাচ লেক রয়েছে। আমরা এখন আস্তে আস্তে সেই লেকের দিকে যাচ্ছি। ঠিক পাইন ফরেস্টের পেছন দিকটাতেই হচ্ছে বড় লেক। খুব ঢাল জায়গা, কারণ এটা পুরো পাহাড়ের গায়ে বানানো। আমরা লেকের সামনে পৌঁছচ্ছি। তোমাদের একদম সামনে লেকটা রয়েছে, খুব সুন্দর। এরকম একটা জায়গায় আসতে পেরে সত্যি খুব আনন্দ লাগছে। তোমাদের সাথে লেকের ভিউটাও শেয়ার করব। দেখো এখানে গাছের কি সুন্দরভাবে রুটগুলো ছড়িয়ে গেছে। এক একটা পাইন গাছ দেখো কি বিশাল আকার, মানে মনে হচ্ছে পুরো যে আকাশ ছুঁয়ে গেছে। হ্যাঁ, কোথায় গিয়ে মিশেছে, সত্যি মনে হচ্ছে না আকাশে মিশে গেছে। প্রকৃতির কোলে কাটানো এই সময় আমার মনে গেঁথে থাকবে চিরদিন। আশা করি তোমরা খুব এনজয় করলে, আপনারাও খুব এনজয় করলেন। সেই নির্জন সবুজ আর শান্ত পরিবেশে ফিরে যেতে মন চায় বারবার।
উটির পাইন অরণ্যে কাটানো মুহূর্তগুলো ছিল আমার জীবনের এক চিরস্মরণীয় অধ্যায়। কোনো ম্যানমেড নয় যে এখানে তৈরি করা হয়েছে, কোনো প্ল্যান্টেশন করা হয়েছে পাইনের, তা নয়। ন্যাচারালভাবে পাহাড়ের ওপরে তৈরি হওয়া একটা ফরেস্ট, যেটা পরে অনেক মেনটেন করা হয়েছে, চারদিক থেকে ঘিরে দেওয়া হয়েছে। এবং শুধু পাইন ফরেস্ট নয়, এখানে আরও একটা সুন্দর জিনিস হচ্ছে এর সাথে অ্যাটাচ একটা লেক আছে, একদম ফরেন। আমাদের ইন্ডিয়ার মধ্যে উটি থেকে, বেসিক্যালি উটি একটা খুব স্ট্যান্ডার্ড হাইফাই জায়গা, কিন্তু উটির সাথে এই পাইন ফরেস্ট এবং তার সাথে লেক জায়গাটা আরও স্ট্যান্ডার্ড আরও বাড়িয়ে দিয়েছে। মন্ডলম কামান উটি। আমরা এখন উটি টয় ট্রেন স্টেশনে এসে পৌঁছেছি। দেবমিমি স্টোরিজ তোমাদেরকে সেই ভিউ দিচ্ছে যেটা উটির খুব বিখ্যাত, ভারতবর্ষের অন্যতম নামকরা টয় ট্রেন স্টেশন, সেটা হচ্ছে উটাকামণ্ডলম। আমরা দেখো এখন প্ল্যাটফর্মে রয়েছি। পরপর ইয়ে রয়েছে, এখানে F1 সব কোচ নাম্বার টয় ট্রেনে দেওয়া রয়েছে। এখানে স্টল রয়েছে খাবারের। এটা হচ্ছে টয় ট্রেন, এটা একটা কোচ, এটা হচ্ছে সিট। জর্ডান মোটামুটি বসে পড়েছে টয় ট্রেনের মধ্যে। জর্ডানের কোনো বক্তব্য টয় ট্রেন নিয়ে? প্রথমবার টয় ট্রেন চললাম, কি ভালো লাগছে। টয় ট্রেন আমাদের নামিয়ে বেরিয়ে গেল। উটি কমপ্লিট। এখন আমরা উটি বাস স্ট্যান্ড থেকে আমরা উটি লেক ঘুরলাম। ঘোরার পরে ওখান থেকে আমরা যে আমাদের গাড়ি ছিল আমাদের উটি বাস স্ট্যান্ডে পৌঁছে দিল। বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরলাম। এটা হচ্ছে কোয়েম্বাটুর যাওয়ার জন্য আমরা বাস ধরলাম। তোমাদের সাথে আমি শেয়ার করব, আমি টিকিট করেছি। আমাদের 3 জনের টিকিট নিল 315, উটি টু কোয়েম্বাটুর। এটা কোয়েম্বাটুরে গান্ধীপুরম বাস স্ট্যান্ডে আমাদের নামাবে। মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগবে বলছে। 8টার মধ্যে আশা করছি আমরা পৌঁছে যাব। আমাদের কোয়েম্বাটুরে আজকে হোটেল বুক করা রয়েছে। আজকে আমরা কোয়েম্বাটুরে স্টে করব। স্টে করে কালকে আমাদের সকালবেলা গাড়ি রয়েছে। আজকের দিনটা কোয়েম্বাটুরে স্টে করব, কারণ এতটা জার্নি করে আজকে রাতেই আর কিছু প্ল্যান করিনি। সন্ধ্যের পরে কোয়েম্বাটুরে জাস্ট স্টে করব একটু। হ্যাঁ, মিমি তোমাদের সাথে আবার কিছু কথা বলতে পারছে। কোয়েম্বাটুর তো আমাদের কমপ্লিট, আজকে খালি ওখানে হল্ট করার কারণ কালকে মর্নিংয়ে ট্রেন আছে বলে ওখানে, ওই জন্য ওখানে থাকা, আর কিছুই না। আমাদের তো ওই জায়গায় কমপ্লিট। যেহেতু আমাদের কোয়েম্বাটুর অলরেডি ঘোরা হয়ে গেছে, আমরা সেকেন্ড টাইম উটি হয়ে কুন্নুর উটি কমপ্লিট করে আবার কোয়েম্বাটুর ব্যাক করছি। সেই জন্যই আজ নতুন করে কোয়েম্বাটুরের কোনো প্রোগ্রাম নেই, আমাদের এন্টায়ার কোয়েম্বাটুর কমপ্লিট হয়ে গেছে। মেনলি কোয়েম্বাটুরে যে ঈশা ফাউন্ডেশনে যেটা আদিযোগী, তোমরা সবাই আমাদের সাথে রয়েছে, ব্লগে দেখেছো তোমরা আমাদের আদিযোগীর যে আমরা ভিজিট করেছি। দুর্দান্ত অভিজ্ঞতা, ব্যাপক এক্সপিরিয়েন্স। দেবমিমি স্টোরিজের সাথে থাকো। ট্যুরটা কেমন তোমাদের লাগলো অবশ্যই তোমরা আমাদেরকে শেয়ার করো।
কমেন্টস করো, ভালো খারাপ পজিটিভ নেগেটিভ সব কমেন্টসই আমরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করি। তা সেই জন্যই আমরা তোমাদের ভালো লাগা খারাপ লাগা অবশ্যই শেয়ার করো, কারণ তোমাদেরকে আমরা এই ভিডিওগুলো শেয়ার করে আমরা নিজেরাও খুব আনন্দ পাই। কারণ আমরা এর আগেও তোমরা জানো আমরা বলেছি অল ইন্ডিয়া আমরা অনেক জায়গা ঘুরেছি, কিন্তু তখন অবধি আমরা ব্লগ শুরু করিনি। আমরা ব্লগ শুরু করার পর থেকে যে জায়গাগুলো ঘুরেছি সেগুলো জাস্ট আমরা ব্লগে দিচ্ছি। তা সেই জন্যই আশা করব তোমরা আমাদের সঙ্গে থাকবে, এইভাবেই আমাদেরকে সাপোর্ট করবে।